হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। আজ 15 জানুয়ারি, ইন্ডিয়ান আর্মি ডে। আর আজই ঋত্বিক রোশন, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর অভিনীত, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ফাইটার ছবির ট্রেলার ড্রপ করা হলো। এই ট্রেলারটা ভিজুয়ালি কিন্তু খুব স্টাইলিশ। এই ট্রেলারটার মাধ্যমে কিন্তু পরিষ্কার হয়ে গেল যে ইন্ডিয়া পাকিস্তানের কনফ্লিক্ট আমরা আবারও দেখতে চলেছি। এতদিন হাতাহাতি গোলাগুলির মাধ্যমে দেখছিলাম, এবার দেখব এরিয়াল অ্যাকশনের মাধ্যমে। যেহেতু এই এরিয়াল অ্যাকশন ব্যাপারটা ইন্ডিয়ান সিনেমায় খুব একটা দেখা যায় না, তাই এটাকে দর্শক কতটা অ্যাকসেপ্ট করতে পারবে সেটাই এখন দেখার। কারণ এই ছবির কিন্তু বাস সেভাবে নেই। ছবির টিজারটা যথেষ্টই প্রমিসিং ছিল। যে কটা গান ড্রপ করা হয়েছে প্রত্যেকটা গানই কিন্তু কম বেশি ভালোই ছিল। তবে সবচেয়ে বড় কথা, এখানে ঋত্বিক রোশন রয়েছে। ঋত্বিক দীপিকার জুটিও প্রথমবার, কিন্তু তা সত্ত্বেও এই মুভিটি নিয়ে সেই লেভেলের বাজ নেই যেটা থাকা উচিত। হ্যাঁ, তবে আজ যে ট্রেলারটা আনা হলো সেটা দেখার পর কিন্তু দর্শকের মধ্যে নতুন করে এক্সাইটমেন্ট ক্রিয়েট হতে পারে। কারণ একে তো ট্রেলারে গল্পের প্রায় পুরোটাই বলে দেওয়া হয়েছে। দেখুন, সবসময় যদি গল্পকে ধামাচাপা দিয়ে রাখা হয়, মানে হলেই একমাত্র দর্শককে সারপ্রাইজ দেবো, এই ক্যালকুলেশন কিন্তু সবসময় ওয়ার্ক করে না। কিছু কিছু ক্ষেত্রে গল্প রিভিল করে দেওয়াটাই কিন্তু অনেক বেশি বুদ্ধিমানের কাজ, বিশেষত এই ধরনের মুভির ক্ষেত্রে। তো এই যে গল্পের অনেকটাই প্রকাশ্যে আনা হলো, এটাই হয়তো অনেকটা ওয়ার্ক করবে নতুন করে, মানে এই মুভিটা বাজ ক্রিয়েট করার ক্ষেত্রে। দ্বিতীয়ত, কিছু ক্যাচি ডায়ালগ আছে এই মুভিতে, যার বেশিরভাগটাই ঋত্বিককে দিয়ে বলানো হয়েছে। পুরো ট্রেলারটা জুড়েই কিন্তু শুধু ঋত্বিক আর ঋত্বিকই। আর ঋত্বিককে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে জাস্ট দুর্দান্ত লাগছে, তা সে রোম্যান্টিক সিনই হোক বা অ্যাকশন সিন। এবার যদি আসি ভিলেনের কথায়, তো ভিলেন এখানে কতটা স্ট্রং তা কিন্তু মুভি রিলিজের পরই বোঝা যাবে। কারণ ট্রেলারে আমরা ভিলেনকে শুধু মারই খেতে দেখছি ঋত্বিকের হাতে। ভিলেন যদি স্ট্রং না হয় তবে হিরোর হিরোগিরির উপর কিন্তু তেমন ইম্প্যাক্ট পড়ে না। সো ভিলেনের স্ট্রং হওয়াটা খুব জরুরি। আর মেকিংয়ের দিক দিয়ে এই মুভি হলিউড মুভিদের 1 ইঞ্চিও জমি ছাড়বে বলে তো আমার মনে হচ্ছে না, কিন্তু তাও বলবো ভিএফএক্স আমার একটু দুর্বলই লাগলো। এয়ারক্রাফটের যে সিনগুলো দেখানো হয়েছে তা কিন্তু আরও বেশি রিয়েলিস্টিক করা যেতে পারতো, কারণ মুভির বাজেট 250 কোটি টাকা, যা নেহাতি কিন্তু কম নয়। এই মুভিতে ঋত্বিক, এই মুভিতে দীপিকা, এই মুভিতে দেশভক্তি একেবারে ভরপুর। এবার দেখা যাক রিলিজ করার পর ফাইনাল রেজাল্ট কি আসে। ওকে, আজ এই পর্যন্তই। আপনাদের ট্রেলারটা কার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।